আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এই সংগঠনটা যাতে মজবুত হয় তার জন্য সবাই যার জায়গার থেকে সেই চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সংগঠনটা মজবুত থাকবে। এখন আমি যদি মনে করি কি, আমি উদাহরণ দিই রনিরে দিয়ে, রনি যদি মনে করে এই সংগঠনে আমি সব কিছু, তাহলে কিন্তু আবার এই সংগঠনটা আর একজন চিন্তা করবে রনি সব কিছু, সব দায়িত্ব রনি পালন করতেছে। সে যদি মনে করে যে এটা একাই করতেছে, তাহলে কিন্তু তার সে মোট হলো 60 জন, তার মধ্যে দায়িত্ব পালন করে কিন্তু 2, 4, 5 জনেই। এ সব জায়গায় সারা পৃথিবীতে যত সংগঠন আছে, সংগঠনে কিন্তু আছে কি যে লোক আছে 100, দায়িত্ব পালন করে 2 জন 5 জনে। কিন্তু সেই 2 জন 5 জনের প্রতি সবারই আস্থা থাকতে হবে। যদি আস্থা থাকে তাহলে সেই সংগঠনটা ভালো চলবে। একটা কথা। আরেকটা হচ্ছে নজরুল ভাই 2-3টে কথা বলছে, তার মধ্যে একটা কথা আসছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাক্তারকে তো উদাহরণ দিয়েছে। আসলে তাদের ভিতরে একতা আছে, আপনাদের ভিতরে কিন্তু একতা নাই। কোনো জায়গাতে কোনো কিছু নিতে হলে বাই চ্যানেল ওয়াইজ নিতে হবে, বাই চ্যানেল ওয়াইজ ছাড়া কিন্তু নেওয়া সম্ভব না। আমি কালকে একটা প্রোগ্রাম গেছিলাম আকিজ ক্যাবেলসের, আকিজ বসির গ্রুপের ক্যাবেলসে। আপনারা হয়তো এখানে মনে করেন যে কোনো কোম্পানি আপনাদের মূল্যায়ন করে না, কিন্তু আপনারা তো মূল্যায়ন নিতে জানেন না। আপনাদের মূল্যায়নটা নিতে হবে। সে নেওয়ার জন্য একটা রাস্তা আছে, ওই রাস্তাতে যাতে হবে। আপনি এখন যাবেন মনে করেন সাপোজ কথার কথা টিপুর দোকানে যাইতে গেলে হেঁটে যায় ডাইন দিকে যাতে হবে। এখন আপনি যদি এই পাশে ঘুরে ওই আইডিয়ালা ঘুরে আসেন, তাহলে কিন্তু আপনার সময় বেশি লস হবে। দেখ কালকে ওইখানে মনে করেন মালিক পক্ষের লোকে যে কথাগুলো বলছে, ইলেকট্রিশিয়ানদের তারা সম্মান করে। তারা কিন্তু সর্বপ্রথমে আমি যেটুকু জানি, আমার কাছে প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানের বায়োডাটা চাইছে, অর্থাৎ আইডেন্টি কার্ড, মোবাইল নাম্বার সহ। আমরা কিন্তু এখানে দিতে পারি, সারা বাংলাদেশের থেকে দিয়েছে। তারা মূল্যায়ন করেছে বিধায় কিন্তু আগে কিন্তু ইলেকট্রিশিয়ানদের নাম চাইছে, ইলেকট্রিশিয়ানদের নাম চাওয়ার পর তারপর দোকানদারকে নাম চাইছে। আমি যেটুকু জানি সেটুকু বলতেছি আর কি। তা কালকে ওখানে ওনার কথা আসছে, ওনারা কিন্তু ইলেকট্রিশিয়ানদের মূল্যায়ন করেছে। এই যারা দেশে ওরা একটা ডাটা বেস করেছে, মানে সরাসরি কোম্পানি ইচ্ছা করলে যে কোনো ইলেকট্রিশিয়ানের মোবাইল নাম্বারে ফোন দিতে পারবে, এরম একটা পর্যায়ে তারা সেট আপ দিয়েছে। তাহলে তারা যদি মূল্যায়ন না করতো, তাহলে কিন্তু তারা মানে ইলেকট্রিশিয়ানদের লিস্টটা আগে করতো না, ডাটা বেজে। সর্বপ্রথমে ডাটা বেজে ইলেকট্রিশিয়ানদের নামটা দিয়েছে, তাহলে তারা মূল্যায়ন করতেছে। কিন্তু সেই মূল্যায়নটা আমাদের পাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমাদের অবলম্বন করতে হবে। কোন কোম্পানি কিন্তু আসলে জানে না যে এখানে আক্তার লোহাগড়া ইলেকট্রিক সমিতির সভাপতি, এটা কিন্তু জানে না। তাহলে জানার ওয়েটা কি আছে, যে কোনো একটা দোকানদার বা যে কোনো ওয়েতে আক্তারের পরিচয় করে দিতে হবে কোম্পানির সাথে। সেই দায়িত্বটা কিন্তু অনেক সময় দোকানদারকে পরে থাকে, আমার মনে হয়। আমি জানি না আপনাদের সাথে একমত হবেন কি হবেন না। যেমন এখানে ওই যে তাজুল সাহেব আইসে চলে গেল, ওই অল্পদের ইসের লোক, এই লোক কিন্তু সেভেন লোক, এই লোকটা কিন্তু কামিয়ে আনাইছি।